আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন @SHAREEDIT চ্যানেল। এই চ্যানেলে সকলকে স্বাগতম, সাথে আছি আমি আফসার। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও। যেমন আমরা যারা নতুন দোকানদার অথবা অনলাইনে অফলাইনে কাজ করে থাকি, তো প্রিয় ভিউয়ার্স, তো জাস্ট আমরা গুগল ক্রোম সকলেই ইউজ করে থাকি। আমরা যারা কম্পিউটার ব্যবহারকারী আমরা সবাই গুগল ক্রোম ইউজ করে থাকি, অথবা মোবাইলে হোক, মোবাইলে অথবা কম্পিউটারে দুই জায়গাতেই পারা যাবে, কোনো সমস্যা নেই। তো প্রিভিয়াস গুগল এআই বার, যেমন গুগল এআই বার এটা একটা নতুন ফিচার্স। তো প্রিভিয়াস এটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে এখানে অনেকগুলো ফিচার্স রয়েছে। যেমন সেখানে আপনি যদি চান, আপনি যদি শুধুমাত্র বললেই হবে, টাইপ করতে পারবেন অথবা চার্জ করলে পারবেন। যেমন আপনি গুগল এআই বারে গিয়ে যদি বলেন মেম্বারের কাছে দরখাস্ত, তাহলে আপনাকে অটোমেটিকলি একটা মেম্বারের কাছে দরখাস্ত লেখার ফরম্যাট আপনাকে দিয়ে দিবে। আপনি সেখান থেকে লেখাগুলো কপি করতে পারেন অথবা ওখানে টাইপ করে নিতে পারেন। তো প্রিভিয়াস আপনি যদি বলেন আমাদের গ্রামের নাম দিয়ে একটা আমাকে সঙ্গীত তৈরি করে দেন, তাহলে সেটাও আপনাকে তৈরি করে দিবে। আপনি যদি বলেন আমার নামে একটা কবিতা তৈরি করে দেন, তাও সম্ভব। তো প্রিভিয়াস আমরা একটু ঢুকবো, আমরা ওখানে গিয়ে কিভাবে কাজ করা যায় সেটা দেখব। তো আমাদের অনেকগুলো কাজ এখান থেকে আমরা নিজেরা করতে পারি এবং কিছুটা অভিজ্ঞতা নিতে পারি, সেখান থেকে আইডিয়া নিতে পারি। যেমন আজকে আমরা গুগল এআই ব্যবহারটা কিভাবে করা যায় সেটা আজকে দেখব। কথা না বাড়িয়ে আমরা ভিডিওর দিকে চলে যাব। আমি গুগল ক্রোম ব্রাউজারে যাব। মোবাইলেও সেম ভাবে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি এখান থেকে একটা আইডি জিমেল লগ ইন করবো। ক্রোম ব্রাউজারে আসার পর আমরা এখানে লিখে দেব, এই যে এখান থেকে প্রিভিয়াস ক্রোম ব্রাউজারে আসার পর আমরা এখানে সার্চ করব। এই যে সার্চ বক্সে লিখে দিব গুগল এআই, গুগল বার্ড এআই। এটা সার্চ করার পর আমরা এন্টার বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে প্রথম অপশন দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো অপশন রয়েছে। এই গুগল ক্রোম ব্রাউজারের অনেকগুলো ব্রাউজার রয়েছে। এখানে আমি এই যে প্রথমে যে ব্রাউজারটি রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর প্রিভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন বাট, তারপর নিচে দেখতে পাচ্ছেন ট্রাই বাট। তো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর গুগল ক্রোম ব্রাউজারের যে এটা রয়েছে, তাদের যে পলিসিগুলো রয়েছে ওই পলিসিগুলো আমরা শর্তগুলো মেনে এখানে মোর অপশনে ক্লিক করব। তারপর এখানে আরও কিছু শর্ত রয়েছে দেখুন। তারপর আমরা আবারও এগ্রি অপশনে ক্লিক করব। তো এগ্রিতে ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো হবে আমাদের সামনে। আমি জুম দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তারপর আমরা এখানে ওকে বাটনে এখানে একটা টিক মার্ক দিয়ে এখানে আমরা কন্টিনিউতে ক্লিক করব। তো প্রিভিয়াস কন্টিনিউতে ক্লিক করার পর এইরকমভাবে দেখাবে পেজটা। এখানে কিছু ফিচার্স রয়েছে, এখানে লেখা আছে হাই আই এম বার্ড। তো এখানে আমরা যা চাই তাও এখানে চার্জ করে করতে পারি। এখানে অনেকগুলো টপিকস রয়েছে, যেমন আন্ডারস্ট্যান্ড, ক্রিয়েট, এক্সপ্লোর। তো এগুলো এখানে চাইলে আপনারা পড়ে নিতে পারেন। তো আমরা এখানে সোজা আমরা কাজে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন, একটু জুম দিয়ে দেখাই। এখানে দেখুন, এই যে এখানে আমরা টাইপ করতে পারি অথবা এখানে চাইলে আমরা ভয়েসও করতে পারি। যাদের কম্পিউটার অথবা মোবাইলে ভয়েস করার মতো সুবিধা রয়েছে তাহলে আমরা এখান থেকে ভয়েস করতে পারি, আর না হলে এখানে আমরা টাইপ করে দেবো। তো আমরা একটা টাইপ করে দেখি, আমরা একটু বাংলা টাইপ করে দেখি এখানে কী অবস্থায়। আমি লিখবো মেম্বারের কাছে একটা দরখাস্ত লিখতে চাই দেখি কীরকম ভাবে আসে। বন্ধু মেম্বারের কাছে দরখাস্ত। তো প্রিভিয়াস আমি এখানে চার্জ করলাম মেম্বারের কাছে দরখাস্ত। মনে হয় বানানটা ভুল হয়েছে, দরখাস্ত। তো আমরা এখানে এই যে এখানে সাবমিট করে দেব। সাবমিট করার পর কিছুক্ষণ অপেক্ষা করব, তারপর দেখব আমরা আমাদেরকে কিভাবে সাজেশনটা দিয়েছে। তো প্রিভিয়াস একটু খেয়াল করে দেখুন তো কত সুন্দরভাবে একদম সাজালো গোজালোভাবে দিয়েছে। এখানে প্রথমে লিখেছে বরাবর সভাপতি, বাংলাদেশ কম্পিউটার সোসাইটি, ঢাকা, বিষয় মেম্বারশিপের জন্য আবেদন। তো ওখানে একটু বুঝায় বলতে হবে, যেমন এটা ওনারা মেম্বারশিপের জন্য আবেদন সেটা বুঝে ফেলছে, যেমন সভাপতির কাছে দিচ্ছে আর কি। তো আমরা আরেকটা লিখব, যেমন এটা যেহেতু মেম্বারের কাছে দিছি, একটা চেয়ারম্যানের কাছে দেখি। চেয়ারম্যান, চেয়ারম্যানের কাছে দরখাস্ত।
দেখি এখন কি অবস্থা হয়। তো প্রিভিয়াস এখন লিখলাম চেয়ারম্যানের কাছে দরখাস্ত। একটু ওয়েট করতে হবে, আমাদের কীরকমভাবে আমাদেরকে ইন্টারফেসটা দিচ্ছে ওটা দেখার জন্য একটু ওয়েট করতে হবে। তো প্রিভিয়াস দেখুন এইটা হচ্ছে বরাবরের চেয়ারম্যান, সংশ্লিষ্ট ইউনিয়ন, পুরসভা, সংশ্লিষ্ট জেলা। আমাদের যেখানে থাকুক না কেন, আমরা যদি ইউনিয়নে থাকি তাহলে ইউনিয়নটা লিখব, আর যদি আমরা পুরসভাতে হই তাহলে পুরসভা, সবগুলো দিয়ে দিচ্ছে, অথবা জেলাতে হলে জেলা। বিষয় দরখাস্ত বিষয় জনাব, জনাব লিখে এখানে সবিনয় নিবেদন, এই যে কিছু পিসাস ওরা লিখে দিয়েছে। তো আমরা শুধুমাত্র এখানে দেখুন আপনার নাম, তারপরে আপনার পদবি, আপনার পেশা, ওগুলো আপনি এখানে এই ব্রিগেডের ভিতরে লিখে দিবেন। তারপর এখানে বিষয় কিছু উল্লেখ করবেন, আপনার যা উল্লেখ করা। ওরা শুধুমাত্র আমাদেরকে জাস্ট একটা ইয়েটা দিয়ে দিছে আর কি। তারপর আপনার নাম, বিনীত নিবেদক দিয়ে দিছে, যেমন আপনার নাম, আপনার ঠিকানা, আপনার ইমেল, আপনার ফোন, তারিখ। তো প্রিভিয়াস এভাবে যদি আমাদেরকে সাজালো গুজালো বাবদ দেয়, তাহলে আমাদের যেমন আমরা একটা দরখাস্ত লিখতে গিয়ে ঘাবড়ে যাই অনেক সময়। যেমন বলে থাকি যে ধরুন একটা বড় একটা শিক্ষক অথবা যে কোনো কাজ থেকে আমরা লিখে নিই, কারণ আমাদের যদি ভুল হয়ে যায়, সেই জন্য আমরা এখানে চান্স করলেও এইটা সুবিধাটা আমরা পাবো। তো প্রিভিয়াস আমরা আরেকটা কিছু চান্স করে দেখবো এখানে। যেমন আরেকটা চান্স করতেছি কবিতা, একটা কবিতা লিখবো, অথবা একটা সঙ্গীত লিখতে চাই, গ্রামের একটা কবিতা লিখতে চাই। দেখি কি লেখা যায়, একটা কবিতা দেখি। অথবা মায়ের কাছে একটা চিঠি লিখতে চাই, ধরুন চিঠি, মায়ের চিঠি, টি। তারপর আমরা ওকে দিলাম। একটু ওয়েট করতে হবে, আমাদের ইন্টারফেসে কি দেখাচ্ছে একটু ওয়েট করুন। তো প্রিভিয়াস প্রিয় সন্তানের নাম এখানে লিখবেন, মায়ের কাছে যেহেতু চিঠি লিখতেছেন। তারপরে এখানে ওরা পিসাসগুলো অনেক সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে। আমার অনেকগুলো পিসাস এখান থেকে আমরা নিতে পারবো, আমরা এইভাবে করে আস্তে আস্তে করে। তারপর আমরা যদি চাই এখান থেকে লেখাগুলো কপি করে টেক্সটগুলো কপি করতে পারি। তো বাংলাতে করবেন আর কি, আমি যেহেতু বাংলাতে লিখলাম, আপনারা চাইলে ইংরেজি, সব দেশের সকল দেশের ভাষা এই বাট বুঝতে পারে। তো আমি আরেকটা চাই, একটা কবিতা লিখতে পারবো, সেটা হচ্ছে প্রেমের কবিতা। আমরা এখানে লিখে দিলাম, লেখার পর আমরা আবারও এখানে সাবমিটে ক্লিক করলাম। একটু ওয়েট করতে হবে, তারপর আমাদের এখানে ইন্টারফেস শো করাবে। কীরকমভাবে শো করায় একটু দেখি, খুব একটা বিষয়। যেহেতু আমরা দেখুন তো প্রেমের কবিতা কত সুন্দরভাবে সাজালো গুজালোভাবে দিয়েছে ভাই, এটা বলার বাহিরে। দেখেন এগুলো আপনারা পড়তে পারেন আশা করি। এটা হচ্ছে একদম কবিতার মতো করে সাজিয়ে গুজিয়ে দিয়েছে, আমারও খুব সুন্দর লেগেছে দেখুন। তারপর এখানে একটা ছবিও দিয়েছে, তারপর এখানে কিছু সংক্ষিপ্তভাবে লিখে দিয়েছে। তো প্রিভিয়াস আশা করি বুঝতে পারছেন কত সুন্দর। আমার অনেক ভালো লেগেছে এই ফিচার্সটা। আমরা শর্টকাটে, যেমন আমাদের কম্পিউটার দোকানে অনেক সময় অনেক কাস্টমার আসে এরকম প্রেমের চিঠি, বিভিন্ন রকমের এই দরখাস্তর ফরম্যাট, বিভিন্ন রকমের ফরম্যাটের জন্য আসে, তখন আমরা অনেক সময় এখানে চার্জ করে যেগুলো সম্ভব সেগুলো এখান থেকে আমরা করে ফেলি। তো প্রিভিয়াস পরিশেষে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।